আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে আজকে নতুন একটা ক্লাস নিয়ে আসলাম। আপনাদের কিন্তু সামনে এসএসসি পরীক্ষা, ভোকেশনাল এসএসসি ব্যাচ 2026 যারা আছেন, আপনাদের কিন্তু সামনে আত্মকর্মসংস্থান ব্যবসায় উদ্যোগ এটা আছে। ওইটা সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা নেই যে কী আসতে পারে পরীক্ষা, না কি আসতে পারে। এজন্য আপনাদেরকে আজকে আমি কিছু সাজেশন দেবো। আমি কিন্তু অনেক গত সাবজেক্টও দিয়েছি অনেকগুলাই। তো আপনারা আশা করি কমান আসতে আমাদের একটু জানাবেন দয়া করে। আর আপনাদের সামনে কিন্তু আমি আজকে এই সাবজেক্টটা নিয়ে এসেছি, এখানে আমি সম্পূর্ণ আপনাদের যে কোনো ত্রুটি থাকলে আমি এখানে সব সমাধান করার চেষ্টা করবো। আর যদি তারপর আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে কোনো বিষয় নিয়ে আমার কাছে কোনো সমাধান লাগলে আপনারা জানাবেন। আর বিশেষ করে আপনাদের সামনে পদার্থ রসায়ন থেকেগুলো আমি ক্লাস নিয়ে আসতেছি খুব শীঘ্রই আপনাদের পরীক্ষার যে অন্তত আপনার পাসটা করতে পারেন, যেহেতু সময় কম এজন্য। আর আজকে আমি এইটা দেখাবো, এখান থেকে দেখালে ইনশাল্লাহ এর মধ্যে দিয়ে কমান আসবে এবং আপনারা পরীক্ষা দিয়ে আসতে পারবেন। তো আজকে আমি এখানে দিয়েছি আত্মকর্মসংস্থান ব্যবসা উদ্যোগ। এখানে আমি দিয়েছি আত্মকর্মসংস্থান ব্যবসা উদ্যোগে সাবজেক্টটা খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, আপনারা অনেকেই জানেন যে কী কী পড়বো না কি, সেজন্য আমি আজকে ক্লাসটা নিয়ে এসেছি। তো যাই হোক, তো আজকে কিন্তু আপনাদের এই ক্লাসে আজ 9টা অধ্যায় আছে, কমপক্ষে এই যে 9টা অধ্যায় আছে আপনাদের এই যে আত্মকর্মসংস্থান ব্যবসা উদ্যোগ বিষয়টা। এখন এখানে 9টা অধ্যায় আছে, 9টা অধ্যায় তো কম বেশ সবাই পড়তে হবে। আপনাদের দেখেন এখানে আগে মার্কসের যে হিসাবটা আছে সেই হিসাবটা আগে আমি একটু করি। এখানে আপনাদের যে টোটাল মার্কস হবে 50 মার্কের পরীক্ষা। 50 মার্কের পরীক্ষার মধ্যে এখান থেকে আপনার লিখিত যে পরীক্ষা যে আপনি দেবেন, আপনার যে এই যে 30 তারিখে পরীক্ষাটা আছে, পরীক্ষাটা যে দেবেন এই পরীক্ষাটায় আপনার মার্ক হবে যে 30 মার্কের পরীক্ষা লিখিত হবে। আর তাহলে 50 মার্ক, বাকি 20 মার্ক, বাকি 20 মার্ক কিন্তু এই বাকি 20 মার্ক কোথায় আপনাদের ক্লাসে যে স্যার আছেন তিনি অনলাইনে তারা দিয়ে দেয় যে 20 মার্ক যে তারা যেটা প্র্যাকটিক্যাল বলে সংক্ষেপে, আর অন্যান্য আছে কিন্তু সংক্ষেপে প্র্যাকটিক্যাল হিসেবে ধরেন এই 20 মার্কটা পাওয়া যায়। আপনি এখানে যদি দেখেন 30 মার্কে যদি আপনি 30 মার্কে পাস হবে কত জানেন? মাত্র 10 মার্কে পাস হবে। এখানে যদি 30 মার্কে আপনি 10 মার্কের অ্যান্সার করতে আসতে পারেন, 10 মার্কের অ্যান্সার করে, তাহলে কিন্তু আপনি বাকি 20 মার্ক যোগ হয়ে যাবে। তো 10 মার্ক অ্যান্সার করলে আপনার 20 হয়ে যায়, 10 আর 20 30 কিন্তু হয়ে যায়। আপনার 50-এ 30 হয়ে গেছে, 50-এর পাস হয়েছে মানে 15, তো সম্ভবতই পাশে কিন্তু 20 পাইয়ে যাইতেছেন। তো আপনাকে যদি 30-এ আপনি যদি দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন এখানে দেখেন আপনার প্রশ্নের ক্যাটাগরিটা, এই যে প্রশ্নের ধরনটা হবে সৃজনশীল প্রশ্ন। প্রশ্ন হবে কি, ক নাম্বার হবে খ গ ঘ, চারটা প্রশ্ন থাকবে। চারটা প্রশ্ন ক নাম্বারে থাকবে কি 0.5 মার্ক, মানে কি 1 মার্কের অর্ধেক। আর যে খ নাম্বারে থাকবে 1 মার্ক, শুধু 1 মার্ক। গ নাম্বারে থাকবে 1.5 মানে 1.5 মার্ক থাকবে। আর ঘ নাম্বারে থাকবে কি 2 মার্ক। টোটাল কত দেখেন, 2 আর 1 3, আর 0.5 আর 5 2, 2 আর 2 আর 3 5, এই টোটাল 5 মার্ক। আপনি এখন থেকে এরকম আপনার প্রশ্ন থাকবে পরীক্ষা কয়টা জানেন? প্রশ্নের যে ক্যাটাগরিটা থাকবে সেটা হলো যে আপনার প্রশ্ন থাকবে কিন্তু 9টা। মানে টোটাল সৃজনশীল প্রশ্ন থাকবে 9টা। 9টার মধ্যে যদি আপনার দিতে হইবে যাইয়া 9টার মধ্যে দিতে হইবে আপনার মাত্র কয়টা? 9টার মধ্যে দিতে হইবে মাত্র আপনার 6টা, যে 30 মার্ক মানে 5 মার্ক কইরা এক একটা কত 5 মার্ক করি। আপনার 5 মার্ক করলে দিলে 6টা দিতে হবে, 5 ছক হয়ে যায় কিন্তু 30। কিন্তু আপনার 5 মার্ক, আপনার 5টা না দিলে আপনি যদি দুইটা দিতে পারেন 10 মার্কে পাস। আপনি যদি এই যে সৃজনশীল প্রশ্ন এখানে দুইটা যদি প্রশ্ন দিতে পারেন, দুইটা দিলে কিন্তু আপনার 10 মার্ক চলে আসবে। 10 মার্ক চলে আসলে এই 20 যোগ হয়ে যাবে প্র্যাকটিক্যালের, তার যোগ হয়ে গেলে কত হয়ে যায় সমান কিন্তু আপনার 30 হয়েছে। এখান থেকে পাস আইসা পড়ে। তো এখানে সৃজনশীল 9টা প্রশ্ন আসবে, 9টা প্রশ্ন 6টা দিতে হইবে। আপনি যে কোনো বাইশ দুইটা দিলেই তো আপনার পাস হয়ে যায়। আর স্যার বাকি তো দেবেন কিভাবে? এখন এইটা এখন প্রশ্ন কিভাবে আসবে, এখন তো একটা প্রশ্ন আপনাদের মনে রয়ে যায় যে ভাই এটা বুঝাইলেন, তো এখন প্রশ্ন কোনটা কি আসবে এটা তো আমরা বুঝি নাই। এটা তো আমরা বুঝতে পারছেন যে কোনটা আসতে পারে নাকি, এটা তো আমরা বুঝতে পারতেছি না। আর এই জন্য আপনাদের যে আমি আজকে এখানে বুঝতে পারতেছি না। আশা করি এগুলো বুঝতে দেখেন প্রশ্ন কি ধরন আসতে পারে সেটা আমি বুঝাইতেছি আপনাদের, কিভাবে লিখবেন কি করবেন এটা বুঝে দিচ্ছি। আপনাদের প্রশ্ন থাকবে কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন থাকবে ক নম্বর থাকবে, খ নম্বর থাকবে, এই যে গ নম্বর থাকবে এবং কি ঘ নম্বর থাকবে। এই যে চারটা প্রশ্ন থাকবে। ক নম্বরটা আপনার মুখস্থ করতে হবে। ক নম্বরটা কি করতে হবে? আপনার মুখস্থ করতে হবে। ক নম্বরটা মুখস্থ করতে হবে। এই যে ক নম্বরটা মুখস্থ করতে হবে। কেন? ক নম্বরে থাকবে যেরকমের একটা প্রশ্ন থাকবে যে এই যে যেরকম থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার পান। সে কিন্তু একজন উদ্যোক্তা ছিলেন। সুতরাং এই যে আত্মকর্মসংস্থান ব্যবস্থা আসতেই পারে, তারাও কিন্তু এখানে আসতেই পারে যে ডক্টর মোহাম্মদ কত সালে নোবেল পুরস্কার পান, এরকম ক নম্বরে এটা তোমরা মুখস্থ করতে হবে। খ নম্বরটা আপনার মাস্ট মুখস্থ করতে হবে। সবগুলো লাগে না, যেটা মুখস্থ আপনার বুঝে নেবেন, মুখস্থ করা লাগবে। গ নম্বরে আর ঘ নম্বর এই দুইটাই তো মেন সমস্যা, তাই না? ঘ নম্বর করবেন আমরা, যেহেতু এখন আপনার হাতে 2টা দিন, মাঝখানে একটা দিন সময় আছে। আপনার বই কয়টার প্রশ্ন? 100-150 প্রশ্ন হয়। আপনি পড়বেন কি? আপনি জাস্ট আমি একটা বলি, আপনি পড়বেন 2000, আপনি বোর্ড প্রশ্নগুলো যে আছে সোজা কথা, বোর্ড প্রশ্ন বিগত বছরে যা আছে তা পড়বেন, তাহলেই হবে। যে বোর্ড ছাড়া অন্যান্য যে দেখছেন এই বোর্ডে আছে তাহলে সেইটাই পড়বেন। 24 বোর্ড ছাড়া, 24 এবং 25 বোর্ড ছাড়া অন্যান্য যে বোর্ড আছে সব পড়বেন, দেখবেন আপনি এর মধ্যে কমন আসবে। আর কিভাবে পড়বেন? এই যে ক আর খ তো বলি, তার গ আর ঘ,
গ নাম্বার একবার পড়বেন, উদ্দীপকটা সবসময় ভালো মতো পড়ে বোঝার চেষ্টা করবেন, তারা গ নাম্বার করবেন, ঘ নাম্বার পড়বেন, মুখস্থ প্রয়োজন নাই, গ পড়বেন, ঘ পড়বেন, খুব পক্ষে 2বার করে প্রত্যেকটা প্রশ্ন পড়বেন, পড়লে দেখবেন আপনার মনে এসে যাইতেছে। তাহলে আপনার পরীক্ষার খাতায় যা মনে করে নিজের অভিজ্ঞতা দিয়ে লিখতে পারবেন, তাহলে পাশা হিসাব হবে। আর প্রশ্ন ক আর খ লিখতেই হবে। আমি যে এরকম আপনার 3টা ঘন্টার মতো সময় দেবে বা 2টা ঘন্টার মতো সময় দেবে, যা লিখতে পারেন সব লিখে দেবেন। আশা করি বুঝতে পারছেন। আশা করি প্রত্যেকটা প্রশ্ন বুঝতে পারছেন। কোনো ঝামেলা হলে অবশ্যই কমেন্টে বলুন, জানানোর চেষ্টা করব। আর আপনাদের সামনে পরীক্ষা আছে এখনো, আপনার ধর্ম আছে, তারপর আপনাদের এই যে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান আছে, এগুলো পাস করার জন্য পাস মার্ক আর চেষ্টা করব। তো আপনারা যদি চান অবশ্যই জানাবেন, তাহলে আমার ক্লাসটা করতে আগ্রহী বা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেহেতু চ্যানেলটা নতুন আপনাদের জন্যই খুলছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।